রেডি হয়ে গেছি মোটামুটি। আর এখানে সবাই চলেও এসছে, দেখাই। এই যে সবাই চলে এসছে। আর এই যে ওই ঝিনুক রানী রেডি হয়ে গেছে গো। এই যে শুভদীপ এসছে, শুভদীপকে আপনারা দেখেছেন আগে। শুভদীপ আজকে ঝিনুকের কিছু ভালো ভালো ফটো তুলবে, কিছু ভালো ভালো ফটো তুলবে তোমার। আগের ভিডিওতে দেখতেই পেলেন যে আমি ডেকোরেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো আলটিমেট রেজাল্ট এইটা হয়েছে। এরপর ঝিনুকের কিছু ফটোশ্যুট করিয়ে নিচ্ছিলাম, কারণ এরপরে ঝিনুক সবার সাথে ব্যস্ত হয়ে যাবে, আর তারপরে আর ঝিনুকের সিঙ্গেল কোনো ফটো তোলা হবে না। তারপর আমরা কেক কাটার জন্য প্রস্তুতি শুরু করলাম। এই কেকটা আমি অর্ডার দিয়েছিলাম, আর এই কেকটা বুজুন এনেছিল ভাইজির জন্য। আর বুজুন কিন্তু ঝিনুককে বাচ্চা বলে ডাকে একদম জন্মের থেকে, তো বাচ্চা এই কথাটা লিখেই এনেছে। তো এই দুটো কেকই আমরা কাটবো বলে একদম নিয়ে বসেছি। আর কেক দেখে ঝিনুকের কিন্তু সব থেকে প্রথমে ইচ্ছে যে কেকটাতে কিভাবে থাবা মারবে, কিন্তু সেটা তো আমরা করতে দেব না। ও মানে ওর সবসময় একটা কিছু দুষ্টুমি করার তাল, হাতে ছুরিটা আছে সেটার দিকে তাকাচ্ছে, ও ফটোর দিকে বা অন্য কিছুর দিকে কোনো ওর নজর নেই। কিন্তু কেকেও ডাইরেক্ট হাত দেবে, ছুরি দিয়ে কেক ও কিছুতেই কাটবে না। এরপর শুভদীপ যখন পোজ দিতে বলছে, সুকৃত ভাবছে ওকে আমি কেক না খাইয়ে দিব, কেকটা যাতে ও খেয়ে না নেয়। আর আমি কেকটা ওকে না দিয়ে আঙুলটা বারবার ওর মুখের কাছে দিচ্ছি, আর ও কেকটা প্রাণপণ খাওয়ার চেষ্টা করছে। এত চালাক, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে। ও চালাক, ওর মাও চালাক। মা চেষ্টা করছে কিভাবে কেকটা না খাইয়ে মেয়েকে কেক খাওয়ানোর পোজ দেওয়া যায়, আর মেয়ে চেষ্টা করছে কিভাবে কেকটাকে মুখের মধ্যে পোড়া যায়। এরপর সুকৃত সেম পোজ দিতে চাইছে। সুকৃত আসলে মেয়েকে নিয়ে না প্রচন্ড মানে প্রোটেক্টিভ, মানে ও কোনোভাবে যাতে ওর কোনো প্রবলেম না হয় সবসময় সেই দিকে নজর। এরপর সবাই এক এক করে একটু ফটোশ্যুট করিয়ে নিচ্ছিল, কারণ এই ফটোগুলোই স্মৃতি। ঝিনুক যখন বড় হবে এই ফটোগুলো দেখবে আর খুব আনন্দ পাবে, কারণ আমরা এখন ওর খুব ছোটোবেলার যখন ও সবে হয়েছিল বা 2-3 মাস বয়স, সেই সময়কার ভিডিও আর ফটো দেখে কিন্তু প্রচণ্ড আনন্দ পাই, আর নিজেদের এই ভিডিওগুলো বারবার নিজেরাই দেখি। তো আশা করছি ঝিনুকও যখন বড় হবে ওই ভিডিও আর ফটোগুলো দেখে খুবই আনন্দ পাবে। আমি আর ঝিনুকের বাবা কিন্তু সবসময়ই চাই ও সবার ভালোবাসায় বেড়ে উঠুক, সবার সাথে ঘুরুক ফিরুক, মজা করুক, আনন্দ করুক, খেলুক। এভাবেই চাই যে ও বেড়ে উঠুক আর সবার আশীর্বাদ পাক। ঝিনুককে খাইয়ে দিচ্ছে।
আমি একটু সবাইকে খেতে টেতে দিতে ব্যস্ত, সেই জন্য মা ঝিনুকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে। সরো টাটা ঝিনুক করছে। খেয়ে না, তুমি দুটো করবে না বলে আমি খুব ভালো মেয়ে, আমি টক টক করে খেয়ে নি। ওই বাবালে আমি আসছি। এই যে তুলিরা চলে যাচ্ছে, টাটা টাটা টাটা, সাবধানে যাস। হ্যাঁ এই মামনি দিয়ে এলাম, টাটা টাটা। হ্যাঁ আবার এসো মা, সেই কবে আসবি বলেছিলি সেই এলি। টাটা। বসে খাচ্ছে মাম্মা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে যে ঝিনুক দেখতে দেখতে 1 বছরের হয়ে গেল। দিনগুলো কিভাবে কেটে যায় তাই না? এই সবে যেন মনে হচ্ছে হসপিটাল থেকে আনলাম, এই সবে হলো। প্রথমে যখন ওকে বাড়ি নিয়ে এসেছিলাম তখন খালি বলতাম, এত ছোট ছিল, ভগবানকে বলতাম ভগবান একটুখানি বড় করে দাও, ওকে আমি কী করে হ্যান্ডেল করবো, কী করে মানে ধরবো, কী করে ওকে ঘুম পাড়াবো। এখন দেখুন একদম 1 বছর হয়ে গেল। দেখতে দেখতে বাচ্চারা কীরকম চোখের নিমেষে বড় হয়ে যায় বোঝাই যায় না। মা বাবা খালি ভাবে যে এই সবে হলো আর এই সবে বড় হয়ে গেল। ঝিনুক হওয়ার পর থেকে দিনগুলো যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। এত ব্যস্ততা মনে হয় জীবনে আগে কখনো ছিল না। আর নির্ঘুম রাত আর এত পরিশ্রমের পরেও যখন নিজের সন্তানকে হাসতে দেখি, চোখের সামনে বড় হতে দেখি, তখন তার থেকে আনন্দ করে দিয়েছি। ঝিনুকের খাওয়াও হয়ে গেছে, ও মাই তো খাইয়ে দিল। আর এই ক্লিপটা যেটা মাথায় দিয়েছে না, এই ক্লিপটা আমি গোড়াবাজার থেকে কিনেছি, এই যার একটা পেয়ার। আর এবার যেহেতু ঘুমের সময় হয়ে গেছে, তখন ঝিনুকের কিন্তু ঘুমানোর আগে এই দুষ্টুমিটা করা চাই। এই দুষ্টুমিটা যদি না করে ওর কিন্তু কিছুতেই ঘুম আসবে না। কি মুশকিল। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো মা, উল্টে গেছে। আমার গলাটা না আজকে সারাদিন ধরে বকে বকে আরো খারাপ হয়ে গেছে। চলে এসো সোনা। কি করছিস মা? সোনা সোনা শোন। চুলটা বাঁধা থাকে বলে না বোঝা যায় না, চুলটা অনেকটা বড় হয়ে গেছে। কি মা? মামা চলে এসো মা, এদিকে চলে এসো। ওখানে হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। ওলে বাবালে ওলে বাবালে, ঘুনু করবে তুমি, ঘুনু করবে। চলো তাহলে ঘুনু পাড়িয়ে দিই, চলো। হ্যাঁ আমিও জামা কাপড় ছেড়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে ফ্রেশ এখনো হয়নি, মুখটাতেও ফেস ওয়াশ দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি একটু ঘর দোর গোছালাম, সবাই চলে গেছে, মাও চলে গেল, আর সুকৃত দিয়ে এলো, মানে দিতে গেছে আর কি। সুকৃত এলে সবাইকে খাইয়ে দিয়েছে, আমি আর সুকৃত খাবো। তো এখন প্রায় 11:30 বাজে। তো ঝিনুককে এবার ঘুম পাড়িয়ে দিতে হবে, আমিও একটু ফ্রেশ হব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।